আসসালামু আলাইকুম। তো এটা হইতেছে আমার পার্ট 3 ভিডিও দালালের। তো ইতিমধ্যে আমি যখন রুমে ব্যাক করলাম, আরও কিছু নতুন লোক ওই জায়গায় ছিল, যুক্ত হয়েছে। তো একজনের নাম ছিল শারজিল, আর আরও আর কয়েকজন ছিল। তো আমার এলাকার মহল্লার বলতে বৈলাপুরের কিছু লোক ছিল। ওরাও এরকম চক্কর খায় আইছে, ড্রাইভিং বিষয়ে আইছে। হুম, ওদের কাছ থেকে 4.5 লাখ করে টাকা নিছে, লাইসেন্সের জন্য 1 লাখ করে টাকা নিছে। ওদেরকে কাজ দিবে, কোম্পানি বিষয়ে কাজ দিবে, ড্রাইভিং করে দিবে, ড্রাইভিং বিষয়ে কাজ দিবে। তো এই কথা বলে নিয়েছে, 3-4 মাস ধরে ঘুরাইতেছে, কিচ্ছু করতে পারতেছে না, কাজ দিতেছে না, কিচ্ছু না। তো সবাই খুব হতাশ। আর এখন রুমের সবাই বলতেছে যে ভাই আমি 5 লাখ টাকা খরচ করে এসেছি, আমি এক্সপায়ার, আমি 4 মাস ধরে এক্সপায়ার, আমি কি করবো ভাই? আমার আমার কি বাইচে থাকা দরকার না কি আমার মরে যাওয়া দরকার? আমি বুঝতেছি না ভাই। তো আমরা যারা একসাথে ছিলাম তারা অনেকেই অনেক কিছু বলছি। যেমন বলছি, ধৈর্য ধরেন ভাই, ঠিক আছে? আল্লাহ যা করবে ভালো করবে, টেনশন করেন না। অনেকেই, আর বিশেষ করে যারা সৌদি আরব আসে, ঠিক আছে, তারা শুধু এটা মাথায় নিয়ে আসে যে আল্লাহ রাসূলের দেশ, ঠিক আছে, খারাপ কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই, সব কিছু ভালোই হইব, এই একটা বিশ্বাস। আমিও এটা বিশ্বাস করে আইছি। আমার মতো আরও 5 জন আইছে, ওই 5 জনের দেখা দেখি আরও 10 জন আইছে। হ্যাঁ, তো সবাই না করছে, আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল সৌদি ঢোকার জন্য সবাই না করছে। তো আমি যেমন গায়ের জোরেই আইছি। তো গায়ের জোরে আইসা এখন গায়ের জোরও মোটামুটি শেষ আর কি, ঠিক আছে? ওই আগামু সামনে, আগে বলতে থাকবো। তো যখন রুমে ঢুকলাম, তো আমার তো দালাল বলতেছে, তোমার এত সুন্দর একটা কাজে দিছি মেয়ে, তুমি আয়া পড়ছো, তুমি তো মেয়ে সৌদি আরব ঘুরার লেগে আইছো, ঠিক আছে? এই সেই কত বক্কর চক্কর কথা কয়ে আর কি আমারে পচাইলো আর কি। যদি মারার কোনো সিস্টেম থাকতো আমারে মারতো, ঠিক আছে? এখন এতগুলো আমার সামনে মারতেও পারে না। তো এক পর্যায়ে আমরা রুমে কতদিন আর কি এমন খাবার দাবার, ঠিক আছে, আমি যেমন আগের ভিডিওতে বলেইছি, মাছ কাটলে হাতের থেকে পড়ে যেতেছে, এইটা সেটা। তো আবার দেখেন, যখন রুমে তো ওয়াইফাই ব্যবস্থা ছিল, তো আমি রুম থেকে 20 টাকা দিয়ে 1 মাসের জন্য লাইন নিছি। 1 মাস কি ওরাই দেয় যে 1 মাস তুমি আজকে যাও বা কালকে যাও, যদি লাইন নাও এক এক মাসের জন্য 20 টাকা চার্জ করে। তো লাইন নিছি। তো দেখা যাইতেছে ফোন ইউজ করতে করতে আর কি ঘুম আসে না, বা আসলেও তেমন একটা ভালো ঘুম হয় না এত মানুষের কারণে। আপনার 20-25 জন এক রুমে শুয়ে ঢালাই বিছনাতে শুইতেছে, ঘুমাইতেছে। এর ভিতরে আপনার কত কাহিনী, ছারপোকার তো আছেই, এটা নতুন করে কইতে হবো না, ঠিক আছে? তারপরেও এটা একটু মাথায় দিয়ে দিলাম। তো আপনারা যারা 5 লাখ 4.5 লাখ টাকা খরচ করে সৌদি ঢুকবেন, হুম, ঢোকার পরে আপনার রুমের পরিবেশ কিরকম, হয়তো পরিবেশ বাদ দেন, সবার পরিবেশ এক না, কিন্তু আপনার যে মনোবলটা থাকবে ওটার সাথে সাথে নষ্ট হয়ে যাবে আপনি যে জায়গায় ঢুকেন। হ্যাঁ, যেই জায়গায় ঢুকেন। এখন আমাদের যে প্রবলেমগুলো হইতেছে রুমের ভিতরে, খাবার দাবার যে দেয়, আপনার সকালের খাবার দেয় 3টা বাজে, 3টা বাজে, সর্বনিম্ন 3টা বাজে। রাত্রের খাবার 1টা, 1:30, 3টা, ঠিক আছে? এরকম খাইলে তো মানুষ ঠিক থাকে না প্রথম অবস্থায়। তো যখন প্রথম অবস্থায় একটা মানুষ ঢুকে, তার মন মেজাজ সবসময় গরম থাকে, চড়া থাকে, যে দেরি হইতেছে, এই হইতেছে, আমার রান্না আমার খাওয়ান দিতেছে না, কিন্তু খাবার আপনি রাইন্দা দিবে, আপনি সর্বোচ্চ ই কটা খাইতে পারবেন, কারণ টক লাগে, খাইতে পারবেন না। হ্যাঁ, তো এই নিয়ে এখন রুমে সবাই গরম। তো এই গরম হওয়ার পরে আমিও খুব গরম, যে আমরা আমরা আমাদের সাথে এরকম কেন করা হইতেছে, এটা সেটা। আমি একটা ভয়েস দিছি আমার ট্রাভেল এজেন্সি, আপনি কি আমার কাছে টাকা নিছেন, যে জায়গায় পাঠাইছেন খাবার টাকা কি দেন না? এলে কি খাবার দাবার দিতেছে, পচা মাছ, পচা গোস, আবার কাজ করায় রুমে, ঠিক আছে, কাজ না করলে খারাপ ব্যবহার করে, যা থাকবে বকা দেয়, ঠিক আছে? এটা কি কি শুরু করছেন আপনারা? তো এরকম যখন একটা ভয়েস দিলাম, তখন তো পুরো তুরকালাম হয়ে গেল। 7টা 8টা হাত ঘুরা ভয়েসটা মেন দালালের কাছে পৌঁছেছে, যার আন্ডারে আমি আছি, দিদার। তো আইসা মাথা গরম, আমার ফোন থেকে ভয়েস দেওয়া শুরু করছে রুম থেকে আইসেই, যে এই আমি আইসা জানি তোমার রুমে না দেখি তুমি রুম থেকে বাইরে যাবা, ঠিক আছে? তোমার মতো লোক দরকার নেই, ঠিক আছে?
তুমি তুমি আমার রুমে থাকবে না, আমি কি তোমার ট্রাভেল এজেন্সির থেকে কি টাকা নিছি? কত টাকা নিছি? এখনো তোমার টাকা পাইনি, তুমি মেয়ে এত কথা শোনাও। তো আমি বলছিলাম যে খাবার দেয়, কুকুরও খায় না ভাই, মুখ ফিরায় নেয়, ঠিক আছে? কুকুরও খায় না। আমি দেখাবো নি কি খাবার দিছে আমাদের, আমি একটা ভিডিও করছিলাম এই খাবার নিয়ে। তো মুখে দেওয়া যায় না, এরকম রান্না হয় আর এরকম জিনিস আনে গন্ধে, ঠিক আছে? এর মানুষ যদি, আমরা যারা টাকা খরচ করে বাংলাদেশ থেকে সৌদি আরব বা এই মধ্যপ্রাচ্যে যারা প্রবাসে আসি, অ্যাটলিস্ট তাদের বাজারটা ঠিক থাকে, যাই খায় না খায়, ঠিক আছে, বাজারটা অন্তত ঠিক থাকে তারা প্রবাসে যারা আসে, অন্য কারোর কথা না বলি। আর এই কথাটা মানে এই না যে আমি কারোর ছোট করতেছি, ছোট করার জন্য না। এমনি তো কাজ হয় না, ঠিক আছে, 20-25 দিন চলে গেছে, কাজ হয় না, কিচ্ছু হয় না, তার ভিতরে এত কাহিনী করে। তো এক পর্যায়ে ওই লোক আইলো, আইসা আমি যে রুমে ছিলাম, সবাই তো তুলকালাম ব্যবহার। তারপর আমার আর ওই রুমে লয়ে গেল, 2টা রুম ছিল ওই জায়গায়, 2টা রুম ছিল, 2টা রুমে তো আমার আরেক রুমে নিয়ে যায় আমার যে হালটা করছে ভাই, পুরা বিশ্বাস করার মতো না। আমি কি তোমগো মতো তোমগরে কি কুত্তার মতো খাওন দিই? কি কুত্তাও নাকি খায় না? এই লোক এই কথা কইছে, কথাটা কি সত্য? এই কথাটা আমার ভিডিও করছে, কইরা, ঠিক আছে, সব জায়গায় পাঠায় দিছে। আমার আর কি আমার আত্মীয়, যার মাধ্যমে আইছি, আমার আপার কাছেও পাঠাইছে। পাঠানোর পরে কইতেছে যে, এগুলো কি শুরু করছিস তুই? এখানে কি খাইতে গেছস বা কি আশায় বিষয়, বা খাওয়ার জন্য তো আসি নাই, মাথা গরম হলে মানুষ যাই করে। পরে কইছে রুমের থেকে বাইরে যাও, তোমার মতো লোক দরকার নেই। তো এখন ভাবলাম এই জায়গায় কই থাকমু না থাকমু, কই যামুগা, এই চিন্তা কইরা পরে সরি টরি কইয়া রুমেই রইছি। এখন বাইর করে দিলে কই যাইতাম? পরে এক পর্যায়ে বলতেছে কাজে দিবে, খালি ঘুরায়, সপ্তাহ যায় ঘুরায়, কোনো কাজ নেই। হ্যাঁ, কোনো কাজ নাই। যখন 1 মাস পুরা হয়ে যাইতেছে তখন বলতেছে তোমাদের কাজে দিমু, তোমরা একটু ধৈর্য ধরো। তোমাদের কাজে দিমু, কি কাজে দিবেন ভাই? ক্লিনারের কাজে দিমু। ক্লিনার কি ক্লিনার? হাসপাতাল ক্লিনার বা মার্কেট ক্লিনার। আমি কই ভাই দেন, জলদি দেন, আমার বাসায় অনেক কাজ আছে, বাসায় টাকা পয়সা দরকার, কিস্তি দিতে হইব, নানান রকমের টেনশন। তখন মানুষ ভাঙে পড়ছে, ভিতর থেকে সবাই ভাঙা পড়ছে। করলো কি, যে আমাদের বাইর করে নিয়ে গেল একটা হোটেলে রাখলো, যে থেকে আমাদের কোম্পানির লোক রিসিভ করবে। তো আমিও কইতেছি হয়তো বা রিসিভ করবো, একটা হোটেলে ছিলাম, একটা হোটেলে একটা বেড, ঠিক আছে, এটা ছোট বেড, 2 জন ঘুমানোর, ওই জায়গায় 4 জন ঘুমাইছে, আর বাকি 4 জন ফ্লোরে ঘুমাইছে, আমি বাকি 4 জনের ভিতরে আমি একজন। তো ফ্লোরে ঘুমাইছি। হ্যাঁ, এটা ফ্লোর তো টাইলসওয়ালা ফ্লোর, ঠান্ডা থাকে, বিছাইছি। তো এটা শুধু এরকম না যে ফ্লোরে ঘুমাইছি তাই সমস্যা হইলো, ফ্লোরে তো সবাই ঘুমায়, সবাই ঘুমায়। তারপরেও আপনার মনে করেন যে 2 দিন ছিলাম, নিজের টাকাতে খাইতে হইছে। আর যখন আপনি নিজের টাকাতে সৌদি আরব খাবেন, সেই কোনো কাজ না কইরা, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বাস্তবতা কত কঠিন, ঠিক আছে? আর সৌদি আরবে আসার পরে আপনি এভেলেবেল দোকান পাবেন না খাওয়ার জন্য। বিশেষ করে যা এই যে দালালের যেই ঘরগুলা যে জায়গায় থাকে, ওই জায়গায় আশেপাশে কোনো দোকানপাট থাকে না, ওরা এরকম জায়গায় ঘর নেয়। তো এক পর্যায়ে হোটেল খুঁজতে খুঁজতে 1 ঘন্টা যাইতে লাগে, আধা 40 মিনিট লাগে হাইটা যাইতে, ওই জায়গা থেকে টাকা দিয়ে খাইছি 2টা রুটি, দুইটা বা একটা রুটি খাইতে হইছে। খায় এটাও চিন্তা করতেছে রুটিটা খাইলে পেটে বেশিক্ষণ থাকবো, থাকার পরে আরেকদিন কিছু খাওয়া লাগবো না, এরকম চিন্তা ভাবনা করে তারপর খাইতে হইছে, ঠিক আছে? এরকম না যে আপনার কাছে টাকা আছে আপনি ভরপুর খাইতে পারলেন। হ্যাঁ, ভরপুর খাইবেন, কতক্ষণ খাবেন? একবেলা আপনি 40 টাকা খাইতে পারবেন, 30 টাকা খাইতে পারবেন, কিন্তু কতক্ষণ কুলাইতে পারবেন? এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। আর যারা কুলাইতে পারে এরা তো আর এই জায়গায় আসে না, যারা কুলাইতে পারে এরা জায়গায় ইতালি, 20-30 লাখ টাকা খরচ করে জায়গা, ওটা কোনো ঘটনা না। তো ওই 2 দিন খাওয়ার পরে পকেটে যখন টান পড়ে তখন বোঝা যায় যে আসলে কি করা যায় এখন। আর যখন ঋণ দরবার একটা মানুষ করে যায়, তখন বাড়ির অবস্থা অতটা ভালো থাকে না যে আরেকজনের কাছ থেকে টাকা হাওলাত বরবাদ কইরা চলা। তখন মন মানসিকতা এমন হয়ে যায় যে না, আমি অনেকটাই নষ্ট করছি, এখন আর নষ্ট করাটা চলে না, একটু রয়ে শুয়ে থাকি, দেখি আল্লাহ তালা কী করে। তো এরকম একটা বিশ্বাস তখন তার ভিতরে থাকে বা জন্ম হয় বা জন্ম দিতে হয়, ঠিক আছে? তো 2 দিন চলে গেল, আমাদের কেউ রিসিভ করলো না, আমাদের আবার রুমের তলব ডাকায় নিল, নেওয়ার পরে আর নেওয়ার পরে সবাই কইলো যে না, এই জায়গায় আর কাজ হইব না।
তো এক পর্যায়ে আমাদের যে রুমটা ছিল ওই জায়গায় পুলিশের রেড পড়ছে, ঠিক আছে? যখন পুলিশের রেড পড়ছে তখন তো সবাই, ঠিক আছে, আমি তো এক্সপায়ার না, যারা এক্সপায়ার ছিল কেউ টয়লেটে যায় দরজা আটকায় দিছে, আর কেউ কাঁদতাছে, হাত পা কাঁপতাছে, কম্বলের ভিতরে ভাই হাত পা কাঁপতাছে, প্রচুর পরিমাণে হাত পা কাঁপতাছে। তো আমরা তো বুঝি কয় তোমরা যারা নতুন আইছো তোমরা সামনে থাকো, পুলিশ যেন ভিতরে না আসে, আমাদের যেন না ধরতে পারে। তো অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে, ভিডিও বড় হয়ে যেতেছে। তো বাকি আলোচনা পরবর্তী ভিডিওতে করব। আসসালামু আলাইকুম।